হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অজানা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আসুন আমরা আজকে সে বিষয় নিয়ে জানি। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, তিনটে বিষয় নিয়ে কথা বলবো। প্রথম নাম্বার, গাড়ি স্টার্ট দেওয়ার পরে ইঞ্জিন কি কি কারণে কাঁপাকাঁপি করে। দ্বিতীয় নাম্বার, এসি দিলে ইঞ্জিন কি কি কারণে কাঁপাকাঁপি করে। এবং তৃতীয় নাম্বার, আপনি গাড়ি যখন চালাচ্ছেন, 60-এর উপরে যখন চালাচ্ছেন, গাড়ির ইঞ্জিন কাঁপাকাঁপি করতেছে বা ভাইব্রেশন করতেছে। গাড়ি স্টার্ট দেওয়ার পরে কোনো কাঁপাকাঁপি নাই, কিন্তু গাড়ি যখন 60-70-এর উপরে চলবে, গাড়ির ইঞ্জিন কাঁপাকাঁপি কি জন্য করে। অবশ্যই আপনি এই ভিডিওটি দেখলে, আজকে এই ভিডিওটি দেখলে অবশ্যই সবকিছু জানতে পারবেন কি কি কারণে একটা গাড়ির ইঞ্জিন কাঁপাকাঁপি করে। আসুন ভিডিওটা শুরু করা যাক। এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লাগ, আপনারা সবাই চিনেন। তো এই যে প্লাগের মাথায় যে চিকন এই যে দেখতে পাচ্ছেন, এটা যখন ক্ষয় হয়ে যাবে, আপনারা এটা হয়তো ক্ষয় হয় নাই, তো এরকম যখন ক্ষয় হয়ে যাবে, একবারে ক্ষয় হয়ে যাবে, তখন বুঝে নেবেন আপনার প্লাগ নষ্ট। কারণ এটার মাধ্যমে পিস্টনকে স্পার্ক করানো হয়। এই যে এই মাথায় দেখতে পাচ্ছেন কালো কার্বন, লাল লাল কার্বন চলে আসলো। তো এর লাল লাল কার্বন চলে আসলে অবশ্যই আপনার প্লাগ চেঞ্জ করতে হবে। কারণ ইগনিশন কয়েল যেখানে স্পার্ক করে, সেখানে যদি এরকম লাল লাল কার্বন চলে আসে, তাহলে পিস্টনকে স্পার্ক করাতে পারবে না। তো এই সমস্যা যদি হয়, বুঝে নেবেন আপনার প্লাগ নষ্ট। দ্বিতীয় নাম্বার, এই যে ইগনিশন কয়েল, এই ইগনিশন কয়েল যখন নষ্ট হবে, আপনার গাড়ির ইঞ্জিন কাঁপাকাঁপি করবে। অবশ্যই আপনার গাড়ির ইঞ্জিন যখন কাঁপাকাঁপি করবে, এই ইগনিশন কয়েল গুলো চেক করে দেখবেন। এরপরে চেক করবেন হচ্ছে ইন্ডাক্টর। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডাক্টর। এই ইন্ডাক্টর গুলো যখন যে কোনো একটা নষ্ট হয়ে যাবে বা জাম হয়ে যাবে, তাহলে সঠিকভাবে ইঞ্জিনকে সাপ্লাই দিতে পারছে না, তখন ইঞ্জিন কাঁপাকাঁপি করবে। অবশ্যই আপনাদের ইন্ডাক্টর ভালো না খারাপ সেটা চেক করে নিতে হবে। এরপরে রয়েছে হচ্ছে ফুয়েল পাম্প। তো ফুয়েল পাম্পের প্রেসার ঠিক আছে কিনা সেটা চেক করে নিতে হবে। ফুয়েল পাম্প ভালো না খারাপ সেটা চেক করে নিতে হবে, যেটার মাধ্যমে ইন্ডাক্টরে তেল আসে, সেটাকে বলে আমরা ফুয়েল পাম্প। এরপরে রয়েছে হচ্ছে এই যে এটা হচ্ছে বিবিটি সেন্সর, যেটার কথা আমি আগেও বলেছি। এটা নষ্ট হলে আপনার গাড়ি যখন 60-70-80-তে চালাবেন, 60-এর উপরে যখন চালাবেন, এই গাড়ির ইঞ্জিন কাঁপাকাঁপি করবে, ভাইব্রেশন করবে, তখন বুঝে নেবেন এই সেন্সরটা সমস্যা। এটার নাম হচ্ছে বিবিটি সেন্সর। এই সেন্সরে অতিরিক্ত ময়লা চলে আসবে, কার্বন চলে আসবে, তখন বুঝে নেবেন এই সেন্সর সমস্যা। এভাবে নাড়লে যখন টাক টাক আওয়াজ করবে, তখন বুঝে নেবেন এই সেন্সর সমস্যা। তো যখন ময়লা চলে আসবে, অতিরিক্ত কাদা হয়ে গেছে, তখন কোনো স্প্রে দিয়ে পরিষ্কার করে দিলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যদি ভিতরে টাক টাক আওয়াজ করে, তাহলে অবশ্যই আপনার সেন্সর চেঞ্জ করে দিতে হবে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বললাম, ইঞ্জিন কাঁপাকাঁপি, 1 নম্বর প্লাগ, 2য় নম্বর ইগনিশন কয়েল, 3য় নম্বর ইন্ডাক্টর, 4র্থ নম্বর ফুয়েল পাম্প, 5ম নম্বর বিবিটি সেন্সর। তো এই 5টা বিষয় নিয়ে কথা বললাম। তো অবশ্যই আপনাদের যদি একটু উপকৃত হয়, একটু যদি বুঝতে পারেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন আপনি কি বুঝেন নাই, কি জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দিব। তো আজকে এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইঞ্জিন কাঁপাকাঁপির বিষয় নিয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনি কি জানতে চান এবং কি আপনার বুঝার অসুবিধা হয়েছে, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।